নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির মাংস। আমি আলু আর রসুনকে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। একটু আলুটা ঢেকে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি লাল লাল করে আলু আর রসুনকে ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ আলু আর রসুনকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। ওই তেলেই 4টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলার মধ্যে আজকে দিব আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সবগুলো পেঁয়াজ দিয়ে দিব আর 1 চামচ মতন লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে এসছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা আর লঙ্কা বাটা আমি একসঙ্গে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। হলুদ 2 চামচ মতন, স্বাদ মতন লবণ আমি এখনই দিয়ে দেব। জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো আর সামান্য একটু জায়ফল গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষতে দিব। পরে আমি 1 চামচ দিয়ে দিয়েছি লাল শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি খাসির মাংসগুলোকে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখন মাংসে কোনো জল দেব না, মাংস থেকেই জল বেরোবে। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিলাম। খুব হালকা আছে রান্নাটা করব, তাহলে রান্নাটা খুব টেস্ট হবে। এবার মাংস কষাবো, তার জন্য আমি একটু বেশি করে সরষের তেল আর 1 ছোটো বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমি 8টা মতন কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে ঢেকে দেব। মাংসটা খুব ভালো করে কষতে হবে। মাংসটা দেখুন জল ছেড়ে এসছে। এবার আমি মিট মশলা দিয়ে দিয়েছি। মিট মশলাটাকে ভালো করে মাংসের সাথে নেড়ে নেব। মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, মাংস কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলও ছেড়ে এসছে। এবার আমি মাংসর ভিতরে দিব গরম জল। যেইটুকু পরিমাণে আপনি ঝোল রাখবেন সেইটুকুনি জল দিবেন। ঝোল ফুটে আসলে আমি আলু আর রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিট মতন ঢেকে দিয়েছি। আর 2টো মাংস চর্বি ছিল, ওই চর্বি 2টো এই অবস্থাতেই দিয়ে দিয়েছি। দেখুন আমার মাংস অলরেডি হয়ে এসছে। সাদা ভাতের সাথে আমি পরিবেশন করলাম আজকের খাসির মাংস। মাংসটা দারুণ টেস্ট হয়েছিল। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।